সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নারা তাকবীর। মানে আপনাদের মসজিদের যে নামটা এটাও কোরআনে কারিমে এসেছে, বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা, মসজিদে আকসা। ওই যে শবে মেরাজের ঘটনা বারবার আপনারা শুনে আসছেন, 26 বছর ধরে জলসা হচ্ছে, কত বক্তাও বলে দিয়েছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজটাকে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মানে আল্লাহ রাসূলের মেরাজের কাহিনীকে অস্বীকার করলে বেঈমান, ও কাফের, ও ঈমান থেকে বহিষ্কার। বিজ্ঞান প্রশ্ন করে বলে কি ব্যাপার, ওযু করেছে আর যে দরজা থেকে বার হয়েছে ওই দরজা লাগলে একটু নড়াচড়া করেছে, সপ্তম আসমানে গিয়ে জান্নাত জাহান্নামকে পরিদর্শন করলো, আবার ফিরে এসে দেখছে এই মসজিদের কোনটি নড়ছে। এত অল্প সময় এত দীর্ঘ সফর কি করে সম্ভব? বিজ্ঞান বলছে আমাদের ব্রেন কবুল করে না। আরে মশাই, কোরআনে কারিমের আয়াত, যেটা কেউ পারে না সেটা কে পারে বলুন? যেখানে কারোর ক্ষমতা নেই সেখানে কার ক্ষমতা চলে? কার ক্ষমতা চলে? আল্লাহর চলে। তুমি মানবে কি না মানবে এটা বড় কথা নয়, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। যে সাইয়্যিদুল মুরসালিন তিনি চলে গিয়েছেন আল্লাহর সাক্ষাতে, একে বলা হয় মেরাজ। তো মসজিদে হারাম মানে কাবা শরীফ। ও ভাই, আলোচনা আমাদের খারাপ লাগছে, চলবে তো ইনশাআল্লাহ? খুব বেশিক্ষণ টাইম নেবো না, ভালোবাসা দিতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদে হারাম মানে হলো কাবা শরীফ। ওখান থেকে আল্লাহ রাসূল সফর করেছিলেন মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে আছে, বাইতুল মুকাদ্দাস বলে নাম। বোঝা গেল? কিছুদিন আগে ফিলিস্তিনের যন্ত্রণা আপনারা দেখেছেন। ইসরায়েল ওই ফিলিস্তিনকে মানে মসজিদে আকসাকে ধ্বংস করার প্ল্যান পরিকল্পনা করে নিয়েছে, যে মসজিদে আকসাকে সিনেমা হল করে দেব। দেখেননি ফেসবুকের মাধ্যমে নৃশংস হত্যা সেখানে চলেছে, হত্যাকাণ্ডের লীলা খেলা হয়েছে ওখানে। কোথায় মসজিদে আকসা? ওই মসজিদে আকসায় আল্লাহ রাসূল যখন মেহমান হয়ে যাবেন, তো সব নবী, দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, আউয়ালুন নবী, আউয়ালুন নাস, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর মুহাম্মাদের আগে পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবীগণকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, দেখো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে একজন ভালো মেহমান আসছে গো, তোমরা নবীরা সবাই আমার মেহমানের জন্য অভ্যর্থনায় দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। ওই রাতে সমস্ত নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় উপস্থিত ছিলেন। আর আমার আপনার নবী, নবী আখিরুজ জামা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, উনি গিয়েছেন। যাওয়ার পরে সব নবীরা দাঁড়িয়ে গেছেন, বলছেন নামাজ পড়তে হবে, নামাজ। আচ্ছা, ইমামতি কে করবে? আমরা কোনো ব্যক্তি আসলে ইমাম কাকে আগে বাড়িয়ে দিই? ওই 100-200 ওলামা যেই হোক না কেন, তার ভিতরে যে সব থেকে আলাম, এই আলাম বিল মাসাইল, কিরাত মাসাইল সম্পর্কে যিনি বেশি বোঝেন, আমরা কিন্তু সেই ব্যক্তিকে আগে বাড়িয়ে দিই, ঠিক না? সর্বোচ্চ যোগ্য যিনি মানুষ হন তাকে আগে বাড়িয়ে দিই। তো সবাই বললেন, দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিন। কোথায় বাড়িয়ে দিন? আগে বাড়িয়ে দিন। তো আমার আপনার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। নামাজ পড়িয়েছিলেন। যিনি নামাজ পড়ান তার নাম কি হয়? কথা বলুন।
নবীর লকাব ছিল উপাধি রসুল, নবীর উপাধি হলো নবী, নবীর উপাধি হলো মুজাম্মিল, নবীর উপাধি হলো মুদ্দাসসির। কিন্তু আমার আপনার নবী যখন ওখান নামাজ পড়িয়েছিলেন, সেদিন থেকে আমার নবীর একটা উপাধি বেড়ে হয়েছিল ইমামুল মুরসালিন। নবী রসুলদের তিনি ইমাম হয়েছিলেন। ওখান থেকে আবার লম্বা অনেক ঘটনা ওখানে আছে, ওদিকে আর যাব না। যেহেতু আপনার মসজিদের নাম মসজিদে আকসা দিয়েছে, আকসা, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে আকসা শব্দ কোরআনে কারিমে এসেছে এবং এই আকসার সঙ্গে একটা ব্যাপক ইতিহাস জুড়ে আছে। আল্লাহ তাআলা সেই নামে যে নামকরণ করেছেন আপনাদের এই মসজিদে আকসাকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।